কেজিএফ সিনেমা দিয়ে ভারত জুড়েই জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেতা যশ। সিনেমাটি থেকে ব্যাপক সফলতা পাওয়ার পর নিতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে অভিনয়ের ডাক পান তিনি, যেখানে রাবণ হিসেবে পর্দায় আসছেন খল চরিত্রের এই অভিনেতা। তবে অনুরাগীদের কথা চিন্তা করে খলনায়কের চরিত্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন যশ। অনেক জোরাজুরির পর রাবণের চরিত্রে চূড়ান্ত করা হয় তাকে, কিন্তু গুঞ্জন উঠেছে এই পৌরাণিক ছবিতে রাবণ সাজতে মোটা টাকা নিচ্ছেন যশ। পারিশ্রমিক এতটাই বাড়িয়েছেন যা শাহরুখ খান রণবীর কাপুরের চেয়েও ছাড়িয়েছে। রামায়ণ ছবির জন্য যে পারিশ্রমিক নিচ্ছেন যশ, তা জওয়ান চলচ্চিত্রে শাহরুখের পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি। এমনকি রামায়ণ ছবিতেই রণবীরের যেই পারিশ্রমিক রয়েছে তার থেকেও অনেক বেশি পারিশ্রমিক চেয়েছেন যশ। এই ছবির জন্য রণবীর 150 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। সেখানে রাবণের চরিত্রে নিজের দাম 200 কোটি টাকা হেঁকেছেন যশ। 100 কোটির নিচে সিনেমা করে না যশ। এই ছবিতে বাড়তি সময় দিতে হবে, সে কারণে 200 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন তিনি। উল্লেখ্য, শাহরুখ খান, সালমান খান ও রণবীর কাপুরও বলিউডে 100 কোটির উপর পারিশ্রমিক নিয়ে থাকেন। গত বছর মুক্তি পাওয়া জওয়ান ছবির জন্য 120 কোটি টাকা নিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। রণবীর তার মুক্তি পাওয়া ছবি অ্যানিমেলের জন্য নিয়েছিলেন প্রায় 100 কোটি টাকা। সেখানে রামায়ণ ছবিতে রাবণের চরিত্রের পারিশ্রমিক চেয়ে বলিউডের তাবর নায়কদেরও পেছনে ফেলেছেন যশ। উল্লেখ্য, 2025 সালের দেওয়ালির আগেই রামায়ণ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালাকে, যদিও এখনও চূড়ান্ত হয়নি। আর শর্পণখার ভূমিকায় রকুলপ্রীত সিং। নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে। গত বছর আদিপুরুষ ঝড়ের মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার কথা শোনা গিয়েছিল, তবে বাকি কাস্টিং নিয়ে দ্বন্দ্ব ছিল। পরে শোনা গেল রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে।